আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাব কলার মোচা সংগ্রহ করতে। কলার মোচা গ্রাম শহর সব জায়গাতে একটি জনপ্রিয় খাবার, যদিও এটা বেশি পরিমাণে খাওয়া যায় না বা রেগুলার খাওয়া যায় না। রেগুলার খেলে এটা প্রতি রুচি থাকে না, সকল খাবারের প্রতি রেগুলার খাওয়া যায় না। তার যদিও এটা হচ্ছে কলার গাছের মধ্যে থাকে এবং এটা বিভিন্ন উপায়ে রান্না করে খাওয়া যায়। গ্রাম শহর সব জায়গাতে এটা কম বেশি খেয়ে থাকে। তো আমি সকাল সকাল চলে যাব সেইটা সংগ্রহ করতে, আর আমার সাথে থাকবে কিছু বাহিনী। মূলত আমার আম্মু সকাল সকাল তাদেরকে বলতেছিল যে সেই কলার মোচা সংগ্রহ করতে। আমরা যেখানে কলার মোচা সংগ্রহ করতে যাব সেই কলার ক্ষেত বা কলার ভুঁই যেখানে আমরা যাচ্ছি সেটা মূলত আমার চাচার বা আমার আব্বুর ভাইয়ের। তারা কলা সংগ্রহ করে নিয়েছে, এখন গাছ কেটে ফেলাবে। তো গাছ কেটে ফেলার আগে আমরা এই কলার মোচাটা সংগ্রহ করবো এবং সেটা রান্না করে বিভিন্ন উপায়ে খাওয়া দাওয়া হবে আর কি। তো আমার আম্মু মূলত তাদেরকে বলতেছিল এবং আমি তাদের সাথে যুক্ত হলাম এবং আমরা সবাই মিলে কলার মোচা সংগ্রহ করতে গেলাম এবং সেখানে দেখলাম যে বড় গাছ ছিল। আমরা সকলে মিলে সে কলার মোচা সংগ্রহ করলাম। বেশ কিছু সময় লাগলো। আমার হাতে হাইসি ছিল যে যেটি দিয়ে আমরা কলা সংগ্রহ করলাম। তো একটু সময় লাগতেছিল, যেহেতু কলার গাছের উপরে বিভিন্ন আবরণ থাকে, অনেকগুলো আবরণ থাকে। সে আবরণ ছড়ায় তারপরে মাঝখানের ওই কলার মোচাটা বের করতে হয়। তো ওইটা বের করলাম, কিছু সময় লাগলো। তারপরে ওইটা বের করে ছোটো ছোটো পিস করে কেটে তারপর আমরা চলে আসলাম। যাওয়ার পথে মাঝখানে একটু কাদা ছিল, কাদা পার হয়ে গেলাম এবং পার হয়ে আসলাম। তো আসার পরে আমার আম্মু বলছিল যে এত কলার মোচা কী হবে, এত তো প্রয়োজন ছিল না। তো আমি আবার বললাম যে সব কিছুই খেতে হবে বা সম্পূর্ণটাই খেতে হবে, এমন বলে চলে আসলাম। তো এই হচ্ছে আমাদের কলা সংগ্রহর স্মৃতি। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।